তো এইখানে আসিফ নজরুল রাজ যে খেলাটা খেললেন কালকে পরশুদিন, এতদিন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে যত টাকা খরচ করছেন সব টাকা ফেরত দেন। আসিফ নজরুলকে দিতে সব টাকা ফেরত দিতে হবে। আসিফ নজরুল সব টাকা 83 কোটি টাকা না কত কোটি টাকা খরচ করছে, সব টাকা ফেরত দিতে হবে। দিয়া বলতে হবে যে রাজনৈতিক দলগুলি আপনারা ঐক্যমত হয়ে আসেন, এইটার নাম হলো জুলাই সনদ। এই 270 দিনের এই নাটক এগুলো করে আসিফ নজরুল দেশটা বড়। এই যে এতদিন যে নাটক করলেন 9 মাস, এই 9 মাস জাতির 9 মাস যে সময়টা নষ্ট করলেন, এইটা 14 মাস না না 9 মাস তো কমিশন করার পর এই যে আমার যে ভ্যালুয়েবল মূল্যবান সময়, বিপ্লবোত্তর সময়ে মানুষের অস্থিরতা থাকে, অসহিষ্ণুতা থাকে, অধৈর্য থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, এই সময় যে আপনি যে আমার গৃহযুদ্ধ হয়ে যায় অনেক জায়গায়, এই সময় যে আপনি 9 মাস যে আমার খাইলেন, এইটার সব কিছুর হিসাব দিতে হবে, দিয়া তারপর যাইতে হবে। এবং আলী রিয়াজকে যেন বাংলাদেশ থেকে যেতে না দেওয়া হয়। আলী রিয়াজকে ওই ঐক্যমত কমিশনের বাকিগুলাকে ধরে আইনা ওই যে কি বলে একটা ভিআইপি জেল বানাইয়া ওই যে কোথাও ওইখানে সবার আগে আসিফ নজরুলকে ধরেন, তাহলে সব শেষ। এবং এদেরকে রাইখা, এটা আমার মনে হয় এটাই প্রথম প্রতিকার। আর আমি মনে করি ঐক্যমত কমিশনে আমাদের নির্বাচন ভালো হবে। ইউনূস সাহেব পলাইয়ে গেলেও নির্বাচন ভালো হবে, আমরা নির্বাচন করব, দেশের মানুষ করবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আসলে এই সরকার দেখতে কেমন, এই প্রশ্নটা আসলে আমাদের না খোঁজাটাই ভালো। আমি মনে করি এই সরকার একটা মানে ওয়াটার গভর্নমেন্ট, পানি সরকারকে। পানির যেমন নির্দিষ্ট কোনো কালার রং নেই, যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার এবং রং ধারণ করবে, এই সরকার আসলে ঠিক ওই একই কায়দার একটা সরকার। আপনি যদি ওই যে 106 এর দিক দিয়ে সরকারকে চিন্তা করেন, তাহলে আপনার মনে হবে যেটা ওই লাইন থেকে আসছে। আবার ভাই বললো যেটা বিপ্লবী সরকার, উনি হয়তো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করছেন। কারণ বিপ্লবী সরকার কখনোই কোনো লিখিত ডকুমেন্টে হাত রেখে শপথ নেন না। পৃথিবীর ইতিহাসে যেসব দেশে বিপ্লবী সরকার গঠন হয়েছে, তারা জনতার সামনে হাত রেখে জনগণকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন। সুতরাং এই সরকারকে আপনি শতভাগ বিপ্লবী বলতে পারবেন না। এই জন্য এটার নাম দিয়েছে আমি পানি সরকার, পানির মতো, যে দিক দিয়ে চিন্তা করেন। এবার আসেন, আজকে আসলে আমাদের টকশোর হেডলাইনটা ছিল নির্বাচন কেমন হবে, এটা নিয়ে আমরা আসলে আলোচনার সুযোগে পাই নাই। তা আসলে দেখুন, এই 54 বছরে 12টি নির্বাচন আমরা পেয়েছি খাতা কলমে। এই 12টি নির্বাচনে কোনোটাই আসলে প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। যদিও আমরা বলি কেয়ারটেকারের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছে সেই 4টি তুলনামূলক ভালো, তার মধ্যে আবার 2001 সালে একটা আরও ভালো, ইত্যাদি ইত্যাদি, বাট কোনোটাই কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। তো শতভাগ সঠিক এরকম পৃথিবীতে কোনো বস্তু জিনিস নেই, এটা আমরাও জানি, বুঝি, মানি। এখন কথা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেহেতু সন্নিকটে, এই নির্বাচনটা আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার থেকে ক্রেডিবল নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি। নির্বাচন হলেই হবে না। হাসিনাও কিন্তু বলেছে যে আমার নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে, কিন্তু আসলে ওটা কি ক্রেডিবল নির্বাচন ছিল না। 2008 সালে নির্বাচন আমরা সবাই বৈধতা দিয়েছি, আসলে কি ওই নির্বাচন তারাও নির্বাচন করেছিল একটা গোষ্ঠীকে বাদ দিয়ে, এই নির্বাচনও তো একটা গোষ্ঠীকে বাদ দিলাম। 2008 সালে যে নির্বাচন, এই নির্বাচনে তো বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই অংশগ্রহণ করেছে, তারপরেও কিন্তু এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, ফ্রি এন্ড ফেয়ার ছিল না। এই নির্বাচন সফট ইঞ্জিনিয়ারিং ইলেকশন, এবং এই নির্বাচন ইন্ডিয়ান পরিকল্পনায় বাস্তবায়ন হয়েছে। এই জন্য আমি বলছি যে আগামী নির্বাচন অবশ্যই ফ্রি এন্ড ফেয়ার হতে হবে। এদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত, এই নির্বাচনটা অত্যন্ত জরুরি। এখন প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কবে হবে। এই যে সরকার প্রধান দিনে 3 বার স্টেটমেন্ট দেয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তারপর রাজনৈতিক দলগুলো প্রশ্ন করে যে আসলে হবে, জনগণ প্রশ্ন করে আসলে কি নির্বাচন হচ্ছে। ইনশাআল্লাহ এই যে কনফিডেন্সের ঘাটতি, এই কনফিডেন্স দেওয়ার দায়িত্ব ছিল গভর্নমেন্টের, বা সরকার আসলে ওই কনফিডেন্স জনগণ রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করতে পারে নাই। কেন পারে নাই? কারণ এই সরকারের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে। এই সুপ্ত বাসনাটা বারবার জনগণ এবং রাজনৈতিক দলগুলো অ্যাটাক করছে, হিট করছে। তা না হলে তারেক রহমান সাহেব গত পরশুদিন তিনি নিজেও বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। সব পেরিয়ে আমি একটা কথা বলে শেষ করব, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। নির্বাচন নিয়ে নো কম্প্রোমাইজ। নির্বাচন যথাসময়ে না হলে বাংলাদেশ বিপজ্জনক একটা পরিস্থিতির দিকে ধাবিত হবে। অল্টারনেটিভ নাই তো, ইলেকশন ছাড়া তো কোনো অল্টারনেটিভ নাই। ইউ হ্যাভ টু ডু ইলেকশন, রাইট। একটা কথা বলি, জি 1 মিনিট। ঠিক আছে, নির্বাচন বিষয় হলো সর্বশেষ যে তথ্য, সেটা হলো সিভেট বাজার বলছে এই মনিহার আমার ন্যায় সাজে। তোমরা একটা তাড়াতাড়ি তোমরা একটা ইলেকশন দাও, আমি ভেঙে পড়ি। এটা সর্বশেষ লেটেস্ট গোটা ইলেকশন কমিশনকে বলছে। ইলেকশন কমিশনের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলছে যে সর্বশেষ এলো তথ্যটা দিয়ে দিলাম জাতিকে। তবে এই ইলেকশন এনারা করতে পারবে না, করে তো কোনো উপায় নাই, আপনাকে তো ইলেকশন করতে হবে। উপায় নেই, তবে দুটো করতে পারবে। আসিফ নজরুলদের হাতে কি এই দেশ সেফ?
এই কোশ্চেন রেখে আমি আমার কথা শেষ করব। ধন্যবাদ। ভাই হাসিনার আমলেও তো আমরা এই আশঙ্কা করতাম যে ঘর থেকে বের হবেন সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবেন। একই প্রশ্ন এখনো ভাই আমি মনে করি যে একটা নির্বাচন ক্রেডিবল জেনুইন নির্বাচন হওয়া দরকার এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা ডক্টর ইউনূসকে যাই বলি না কেন আমরা মনে করি যে উনি যদি এই ক্রেডিবল এবং জেনুইন নির্বাচনটা অনুষ্ঠানে সহযোগিতা করতে পারেন তাহলে আমরা এই পরবর্তী গভর্নমেন্টেও আমরা তার কিছু সার্ভিস আমরা জনগণ যদি রিকোয়ার করে জনগণ যদি চায় যেন তার সার্ভিসটা নিতে পারে তিনি যেন তার সাথে জনগণের যে সংযোগটা এটা যেন বন্ধ না করে দেয়। আমি তার কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো যে আপনি এই যোগাযোগের পথটা রাখবেন।